যে ও আমাকে একা রেখে চলে যাবে আমি ভাবতে পারিনি ভাই। কি আর করার আছে বৌদি, কার কোথায় কখন মৃত্যু লেখা থাকবে এক ভগবান ছাড়া আর কেউ বলতে পারে না। তবু ভাই এই ভরা যৌবন নিয়ে যে আমি বিধবা হয়ে গেলাম, আমি কি করে এই জীবনটা কাটাবো ভাই? বৌদি আর মন খারাপ করে বসে থেকো না, খাবারটা খেয়ে নাও। যত তুমি মন খারাপ করে বসে থাকবে ততই তোমার মন খারাপ হয়ে যাবে বৌদি। তুমি কি ভাবছো আমাদের কি কষ্ট হচ্ছে না, আমাদের কি বুক ফাটছে না? ফাটছে বৌদি, কিন্তু কি করবো বলো, কিছু তো করার নেই আর। তোমরা এতদিন কিছু করতে পারোনি, এবার আমি করবো, দেখবে। কি করবে বৌদি তুমি একা মেয়ে মানুষ হয়ে? মেয়ে মানুষ, এই মেয়ে মানুষ যে কি করতে পারে সাদা কুকুর, এবার তুমি দেখবে। তোমাদের ভরসায় ছিলাম, তোমরা কিছুই করতে পারলে না। এইবার জীবন দিয়ে হলেও জৈবন দিয়ে হলেও আমার স্বামীর খুনের প্রতিশোধ নেবো আমি। তুমি কি করতে চাইছো বৌদি? আমি এখন যাবো নেড়া বাবার কাছে। নেড়া বাবা মানে সে কুখ্যাত গুন্ডা সন্ত্রাসী, রাস্তায় মানুষকে কুপিয়ে খুন করে সে? হ্যাঁ সাদা কুকুর, হ্যাঁ। ওদিকে বুঝিয়ে দেবো, ওরা কেউ টুন নিজে পা দিয়েছে। বৌদি নেড়া বাবা তোমার কে হয়? নেড়া বাবা আমাদের আত্মীয়ের মধ্যেই পড়ছে। আত্মীয় মানে কোন সম্পর্ক আত্মীয়ের মানে পড়ছে? তোমার বড় ভাইয়ের ভাইয়ের ছেলে। মানে বিকাশ দত্ত বাবুর ভাইপো? হ্যাঁ সাদা কুকুর, হ্যাঁ। তা বৌদি বিকাশ দত্ত তো এই ব্যাপারে কোনোদিনও কিছু বলেনি? বলেনি ঘৃণাতে, বলেনি লজ্জাতে, বলেনি মান সম্মানের ভয়ে। কি এমন হয়েছিল তাই বলেনি কো এইসব কথা? সে ওদের ভাই ভাই ওদের ফ্যামিলি ব্যাপারে এক করুণ কাহিনী ছিল, তাই তোমাদের ভাই এমএলএ বিকাশ দত্ত বাবু তাদের সাথে কোনো সম্পর্ক রাখেনি। কিন্তু আজকে এই পাকান বেগম নিজের স্বামীর মৃত্যুর কথা লুকিয়ে রাখবে না, তার ভাইপোকে সে জানাবে। আমিও চাই বৌদি বিকাশ দত্ত বাবুর খুনের প্রতিশোধ নেওয়া হোক। তুমি কি আমার সাথে যাবে নাকি আমি একাই যাব? বৌদি কিছু মনে করেন না, জানো একটা কথা বলতাম। কি কথা বলো? তোমার হাত ভাব দেখেই বুঝতে পেরেছি তুমি যাবে না, তাই তো? ব্যাপারটা সেটা নয়। তবে কি ব্যাপার, কি বলতে চাইছো তুমি? বলতে চাইছি আবার এইসব ঝুট ঝামেলার মাঝে না জড়াইলে হতো না, বেশ তো ভালোভাবে আছি আমরা। ভালোভাবে নয় সাদা কুকুর, আমি জৈবনের যন্ত্রণায় রাতে ঘুমাতে পারছি না। আর ও মানে গুলো আমার স্বামীকে মেরে নিজের বইয়ের গলা ধরে শুবে, তা আমি হইতে দেব না। আমার নাম পাকান বেগম, সব ফালাফিল্লা কই দেব আমি, তবে আমার মনের মধ্যে আসবে শান্তি। বৌদি তুমি যদি চাও তোমার জৈবনের জ্বালা আমি মেটাতে পারি। সাদা কুকুর, মুখ সামলিয়ে কথা বলবি শুয়োরের বাচ্চা। যার খেলি যার পড়লি তারই বইয়ের সাথে সহবাস করতে চাস কুকুরের বাচ্চা। তোর মনে তাইলে এই ছিল, এ হারাম কাকু, এ ফাটা কাকু, এ গাড়িতে চাপাই, এ লরিতে চাপাই, এ বাসে কাটা। তোকে কত ভালো ছিল আমি মনে করতাম, আর তোর মনে এই ছিল? তুই আমার কাছে যাস সত্যি? আমার তিন কুলা বাকুড়িটা কি এত সস্তা? এই কাটা কুকুর বেটা, তুই ভরে দিবি? তুমি তো বলছো বৌদি আমার জৈবনের জ্বালালে আমি ছটফট করছি। এ মালমুকু মাঙ্গে ছোড়া, তাই বলে তুই আমার জৈবনে জ্বালাবি খাবি নাকি? বেশ ঠিক আছে, ভুল হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, আর কোনোদিনও বলবো না। বেরো, বেরিয়ে যা তোমার বাড়ি থেকে। তোর মুখ আমি কোনোদিনও দেখতে চাই না, তোমার তিন সীমানায় পা দিবি না, বেরো, বেরিয়ে যা আমার বাড়ি থেকে। মালমুকু মাঙ্গে ছোড়া ফাটা কুকুর বেটা, সুযোগ নিতে চাই। তোদের মনে মনে তাইলে এই ছিল? এ মানিকু, মানিকু তোর বুককে লাত মারবো তুই যদি আমার বাড়ি ঘর আর কোনোদিন আসিস। পাকান বেগমের ফুটে মনে যে সস্তা ফেদা কুকুর বিচ্চা, কত বড় বুকের পাট্টা আমার কাছে এসে শুনবে। মালমুকু মাঙ্গে ছোড়া, নেড়া বাবা, আর আমার কিচ্ছু করার নেই তোমার কাছে যাওয়া ছাড়া। আমিও তো একটা মানুষ বল বাপ, কতদিন আমি আর নিজের হাত পা পুড়িয়ে তোকে আর রান্না করে খাওয়াবো বল? তুই এবার একটু নিজে বিবেক কর বাপ। আমি তুই জন্য একটা ভালো মেয়ে দেখেছি, সেই মেয়েটাকে তুই বিয়ে কর। ঘরে বৌমা আসবে, একটা ফুটফুটি বাচ্চা হবে, তাকে নিয়ে আমি খেলা করবো, কত আমার আনন্দ ফুর্তি লাগবে রে। মস্তানি করলি তো 2-4 বছর করলি তো, আবার কি বল? এবার একটু বিবেক কর বাপ। আব্বা গো, আমি একজনকে জীবনে ভালোবেসেছিলাম, তাকে যখন পাইনি আমার আর বিয়ে করার কোনো ইচ্ছাই নাই মনে। বালের কথা বলছিস নাকি তুই? একটা মেয়ে ছেলে তোকে ধোকা দিলি বলি দুনিয়া সব মেয়ে তোর কাছে খারাপ হয়ে গেল নাকি? ও খারাপ ভালো যে যেখানে আছে আছে আব্বা, আমি বিয়ে করবো না। ই কি রে, পরশুদিন দেখতে আসবি জি তোকে। আমি বিয়ে করবো না আব্বা, তুমি আসতে মানা করো। ওই রকম কথা বলিস না হামসাফার, আমার একটা মান সম্মান আছে তো নাকি বড়া? বিয়ে করবো না গো আব্বা, তুমি বুঝতে পারছো না কেন? ওবে আমি সব বুঝি, এর কপালি চুদা। তুই কি আমার থেকে বেশি বুঝিস নাকি? তুমি কি জোর জবরদস্তি করে আমার বিয়ে দেবা নাকি? বেশ সেরকম হইলে সেইভাবেই তুই জোর জবরদস্তি করে বিয়ে দেবো বে। হামসাফার কে? আমি সাদা কুকুরে, এবার বাইরে আয়। দাঁড়া চললাম। বিয়ে করবো আব্বা, তবে লেডি ঘেঁটে দেখবো মেয়ে কিরকম, মেয়ের মা কিরকম, মেয়ের ফ্যামিলি কিরকম, তবে বিয়ে করবো। তুমি হরাম করে এনে দেবা আর আমি চরম করে করলে বলি পরে ফেসে যাবো, ও কাজে আমি নাই আব্বা। তাহলে তুই যা বলবি তাই হবে নাকি? হ্যাঁ বিয়েটা আমি করবো, তা আমি যা বলবো তাই হবে না, তা কি হবে? শালা বৈদ্যকে কোনো জিনিসটা বুঝাইতে পারা যায় না, ও নিজে যেটা বুঝে সেটাই ঠিক। শালা বৈদ্য মেয়েকে দেখবি, মেয়ের মাকে দেখবি, তারপরে বিয়ে করবি। তুই শালা দেখবি বিয়ে হবে না দেখবি, শালা গারল পাঁটা। বাল আমার চারিদিকে ফেসে গেলাম, তবে আমিও তো বড় ফেসে গেলাম। কেন বে তুই আবার কিসে ফাঁসলি? আব্বা বড় বলছে বিয়ে কর, তা ভালো কথা, তো বিয়ে করলি গা? তুইও বড় ওই কথা বলছিস? তুই তো জানতিলাম একজনের সাথে ভালোবাসা ছিল। তুই তো বড় এক চিন্তা, আর এক চিন্তা আবার আমার মাথায় ঢুকে গেল। কেন কি হয়েছে কি? পাকান বেগম ভাবি আমাকে উল্টো পাল্টা গালাগালি দিয়ে ভাষা খারাপ করে বাড়ি থেকে তাড়িয়ে দিবে। কেন? এমএলএ বিকাশ দত্ত সাহেব যেদিন থেকে মরেছে ওখানে বসে সেই দিন থেকে বলছে আমার জৈবনের জ্বালার কি হবে, আমার জৈবনের কি হবে। দেখুন আমি বলে ফেলেছি, আমি তো আছি, আমি মিটিয়ে দেবো, কি বড় গাল দিচ্ছি। পুরি আল্লাহ, ওই দুঃখের সময় কথা খুঁজে আর পেলি না, বউ দিকে ডাইরেক্ট লাগাবার কথা বলে দিলে।
তা কি বলবো বড়া, ও খালি বারবার বলছে 26 বছর বয়সে বিধবা হয়ে গেলাম, আমাকে কে দেখবে কে লল দেবে, তাই তুমি বলে ফেললাম। তোর খেপা এই কথা এত তাড়াতাড়ি বলে? ওইসব খেতে গেলে ধীরে সুস্থে খেতে হবে রে খেপা। বিশাল গালাগালি দিছে। বিশাল গালাগালি তো দিছে, তার সাথে আবার একটা খারাপ খবরও শুনলাম। কি খারাপ খবর? সেই মাংমানি ভাই নেড়া বাবাকে চিনিস তো, যে 400 টাকা লেগে নিজের ছেলিকার বউকে একসাথে মার্ডার করেছিল? কোন নেড়া বাবা? আবে যে নিজের মাকে এক শাবলের বাড়িতে মেরে দিয়ে 14 বছর জেল খেটেছিল, সেই নেড়া বাবার কথা বলছিবে। উড়ি আল্লাহ, সে আবার কে হবে ওদের? বৌদি তো বলছে এমএলএ বিকাশ দত্ত সাহেবের ভাই, মানে ভাইয়ের ছেলে। তাই নাকি? তো এই খবর তো আগে শুনিনি আমরা। আমিও তো শুনিনি, এই প্রথম শুনলাম। গেল তো মাংমানি মাগিটা। কার কাছে? কোথা? নেড়া বাবার কাছে। ওখানে গিয়ে কি করবে বে? ওই তো ভাতার মার্ডার হয়েছে, খুনের প্রতিশোধ নেবে। ই তো বাড়া শুকনো গাড়ে আকুন দিয়ে রাখাবে। দেখ বাড়া দেখ, আমরা স্বপ্নেও কোনোদিনও জানি না যে নেড়া বাবা ওদের আত্মীয় হয়। বিশাল খতরনাক লোক সেখান কি ছেলে। এমএলএ সাহেব তো ছিল ভালো, তার থেকে আবার আরো 12 ভাতারির বেটা। এখান কি ছেলে লেগে শুনেছিলাম যে হাত কাটে পা কাটে দেওয়ার নুন ভোজ দেয়। উলি বাবা আলি। এমএলএ বিকাশ দত্ত সাহেবের বউ গেছে নাকি তার কাছে? কি বে, তোর আবার জ্বর চলে এলো নাকি? আমি আবার আমার বউদিকে লাস্টে লাগাবার কথা বলি যে অন্যায় করলাম, যদি আবার আমার নামে কমপ্লেন করে তাহলে তোমার আমার মেরি ঘাড় ভেঙে দিবে বে। তো সবার বলারই বা কি দরকার ছিল বে? বুঝতে পারিনি রে। নেড়া বাবা বড় বিশাল খতরনাক লোক লো। আমার এক এক সময় খুব ভয় লাগে জানো তো। কেন, কিসের লেগে, কি বালের ভয় তোমার আবার? তোমরা মার্ডার করলে বউটাকে শুধু মেরে দিতে পারলে না? এমএলএর বউকে? হ্যাঁ হ্যাঁ, মার্ডারটা তো আমি করিনি, করেছে কালো কুকুরও। কথা বলতে বলতে গুলি করে দিয়েছে ওকে। এখন যদি ওই মেয়েটা আবার আমাদের নামে কেস খামারি করে থানাতে গিয়ে, তাইলে কি হবে? বাল ছিন দেবে। কেস করে কি করবে কি ও আমাদের নামে? তাহলেও তুমিও তো ছিলে ওদের সাথে। তোকে অত চিন্তা করতে হবে না বাড়া বাল, ঠিক আছে? ও যা করার আমরা করে দিয়েছি। বালে কোনোদিনও ছেলে আটকায়ও নি আর আটকাবেও না, বুঝলি তো বউ? না আটকাইলেই ভালো। আমিও চাই আমার স্বামী সারা জীবন আমার পাশে থাকুক। তোমার ভালোবাসা পাওয়ার লেগে কত রাত কত দিন আমি ঘুমাইনি। আজ তোমাকে কাছে পেয়ে মনের কথা বলতে পেরে আজকে আমি খুবই খুশি গো। দেখিস খুশির চোট আবার সারাতে মুখতে ফেলি না। আমার মুখ মানে তো তোমার কাছে হচ্ছে আখের জুস। গিলিল গিলিল কথাটা। কেন হে, তুমি আমাকে ভালোবাসো না নাকি? ভালোবাসা বলি কি তোর মুখ খাবো লাইলো মাংমানি মাগি? এই কি আছে, আমি তোমাকে কি খেতে বললাম নাকি? আমি হলাম পুরুষ মানুষ, তোর ভালোবাসা আমার কাছে সব সময় হটুর নিচেতে থাকবে। তুই যেন সেই ভালোবাসাকে হটুর উপরে ওঠার চেষ্টা করাই না আমাকে। ভাত রান্না হয়ে গেছে? হইছে, ভালো মা আইছে। ইগিরে আমার মনটা খারাপ হয়ে গেল কেন? তা তুমি বললে কেন? মাংমারানি কেলা আছে তেমনি যে মুমের পুতুল, কিছু বললি ঘরে মুড়ি গলি যায়। তোমায় হাত বলাইতে যখন পুলিশ চুল কাটা ধরে টেনে দেবো না, তখন বুঝতে পারবি ভাত আর কি জিনিস। বাল মুখে ভাত তুমি আমার। ইগিরে মারাইছো, কতদিন পর তোমার কাছে এসে আদর করে পাশে বসলাম। কোথায় একটু ভালোবাসা দেবে নাকি? খাটি সব সময় উল্টো পাল্টা কথা। ভালোবাসা মানে রাস্তায় পড়ে গেছে লাই। চাবি হাত থেকে বালতি করে ভরে এনে দিয়ে দেবো। ভালোবাসা দেওয়ার টাইম হচ্ছে রাত্রি 10টার পরে। এক কোটো নারকেল সালিমার তেল এনে 2 ফোঁটা দিয়ে দেবো, কিচিং করে দিয়ে দেবো। তাকে বলে ভালোবাসা। এখন দিনের বেলায় কিসের ভালোবাসা? যখন ভাত তরকারি হয়েছে নাকি দেখ, আমি খাবো। এই ঝুমা বল, এই ভাত হয়ে গেছে, জামাই বাবা যা তুই চলে আয়। যাচ্ছি, চলো ভাত হয়ে গেছে, খেয়ে নাও। চ।